Hello, my dear student. Welcome. How are you? I think you are fine by the grace of Almighty. I am Shubhashish Das with another video class, and our today's topic is narration or speech, direct to indirect speech. And in this video, I'll discuss the basic rules of narration. So let's start. Narration or speech change. আমরা জানি speeches are two kinds. First of all, direct speech. Definition কি? Direct speech is the exact words someone said. অর্থাৎ কোনো ব্যক্তির কোনো কথা যদি সরাসরি সে যা বলেছে তাই যদি বলা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হবে ডাইরেক্ট স্পিচ। যেমন জনি said to me, I shall help you. আমরা দেখতে পাচ্ছি এখানে জনির বক্তব্যটি কোনো পরিবর্তন না করে বসানো হয়েছে। অর্থাৎ জনি বলেছিল আমাকে যে আমি তোমাকে সাহায্য করব, তাহলে আমি তোমাকে সাহায্য করব এই বক্তব্যটি কোনো পরিবর্তন হয়নি। এরপর ইনডাইরেক্ট স্পিচ আমরা দেখতে পাই। ইনডাইরেক্ট স্পিচকে আমরা রিপোর্টেড স্পিচও বলে থাকি। ইনডাইরেক্ট স্পিচ মানে হলো ইনডাইরেক্ট স্পিচ ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ হোয়াট সামওয়ান সেড বাট নট দ্য এক্সাক্ট ওয়ার্ডস। অর্থাৎ বক্তার বক্তব্যটি যদি ঠিক থাকে কিন্তু বক্তার বলা শব্দগুলো যদি না থাকে এক্স্যাক্টলি, তখন সেটাকে বলা হবে ইনডাইরেক্ট স্পিচ। এক্সাম্পল, জনি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি। জনি আমাকে বলেছিল যে সে আমাকে সাহায্য করবে। তাহলে এখানে জনির কথাটি ঠিক আছে, কিন্তু এখানে আইটা হয়ে গেছে হি, শ্যাল হেল্প হয়ে গেছে উড হেল্প, এবং ইউ হয়ে গেছে মি। তাহলে এক্সাক্ট ওয়ার্ডস গুলো নেই, কিন্তু তার বক্তব্যটা একই আছে। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ কি সেটা বুঝতে পারলাম। এবার আমরা চিনতে পারবো ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচে কি কি থাকে। সো আইডেন্টিফিকেশন অফ স্পিচ। ডাইরেক্ট স্পিচ, হি said to me, comma quotation, I shall help you, ফুল স্টপ এবং কোটেশন শেষ। তাহলে আমরা এখানে যে একটা ডাইরেক্ট স্পিচ পাচ্ছি, হি said to me, কমা কোটেশন, I shall help you। তাহলে খুব প্রথমেই আমাদের চোখে ডাইরেক্ট স্পিচে যেটা পড়বে, একটা অংশ কোটেশনের ভিতর বাইরে থাকবে, একটা অংশ কোটেশনের ভিতরে থাকবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য হলো এখানে কোটেশন দেয়া একটা ক্লজ থাকবে। তাহলে আমরা কোন ক্লজটিকে কি নামে ডাকবো? প্রথমে কোটেশনের বাইরে যেটি থাকবে সেটাকে বলবো আমরা রিপোর্টিং ক্লজ, এবং কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটাকে বলবো আমরা রিপোর্টেড ক্লজ। এখানে আমরা রিপোর্টিং ক্লজটি আগে লিখেছি, কিন্তু রিপোর্টিং ক্লজটি রিপোর্টেড ক্লজের পরেও থাকতে পারে। যাই হোক, আমরা এখন দেখি একটি রিপোর্টিং ক্লজে কি কি থাকে। প্রথমে এখানে হি এই শব্দটি রিপোর্টিং সাবজেক্ট বা স্পিকার, অর্থাৎ যে বক্তব্য প্রদান করছে। এখানে আই শ্যাল হেল্প ইউ এই বক্তব্যটি কার? এই বক্তব্যটি হি এর, অর্থাৎ এখানে হি হলো স্পিকার। তারপর আমরা সেইড পাচ্ছি। সেইড হলো রিপোর্টিং ভার্ব। এরপরে পাবো আমরা রিপোর্টিং অবজেক্ট অথবা লিসেনার, অর্থাৎ যে এই বক্তব্যটি শ্রবণ করছে তাকে আমরা লিসেনার বলছি। তাহলে আমরা রিপোর্টিং ক্লজে গুরুত্বপূর্ণ দুটো বিষয় পাই, একটা হলো স্পিকার আর একটা হলো লিসেনার। তারপর আমরা দেখি আমাদের রিপোর্টেড ক্লজে কি আছে। রিপোর্টেড ক্লজও আছে রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড অবজেক্ট। তাহলে আমরা যখন একটি ডাইরেক্ট স্পিচ প্রথমে পাবো ইনডাইরেক্ট করার জন্য, তখন আমরা শুরুতেই স্পিকার, লিসেনার, রিপোর্টিং ভার্ব চিহ্নিত করব। তারপর আমরা দেখব আমাদের রিপোর্টেড ক্লজটি কোন সেন্টেন্স এবং সেটার সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি এবং রিপোর্টেড অবজেক্ট কোনটি। এবার আমাদের পরিবর্তনের পালা। ইনডাইরেক্ট স্পিচে আমরা যখন রিপোর্টিং ক্লজটি পরিবর্তন করব, সেই ক্ষেত্রে আমরা লিখব হি টোল্ড মি। কেন লিখবো আমি একটু পরেই বলছি, কেন পরিবর্তনগুলো হচ্ছে। দ্যাট কনজাংশনের জায়গায় দ্যাট, তারপর আই পরিবর্তে হি, তারপরে উড হেল্প মি। তাহলে সেন্টেন্স দাঁড়াচ্ছে হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি। তাহলে এখানে আমরা কি কি পরিবর্তন করলাম আমরা সেটা দেখি। শুরুতেই আমরা স্পিকার পরিবর্তন করিনি, অর্থাৎ হি আমাদের যা ছিল তাই রয়ে গেছে। রিপোর্টিং সাবজেক্ট বা স্পিকার পরিবর্তন হয়নি। তারপর
রিপোর্টিং ভার্ব said to পরিবর্তে বসেছে told। আমরা বিস্তারিত পরে যাব, তবে এখন সংক্ষেপে বলি যে রিপোর্টেড ক্লজটি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে এখানে told বসেছে। আমাদের রিপোর্টিং অবজেক্ট অথবা লিসেনার পরিবর্তন হয়নি। এরপর কমা এবং কোটেশনের পরিবর্তে দ্যাট বসেছে। এই দ্যাটও বসেছে কারণ রিপোর্টেড ক্লজটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই কারণে এখানে দ্যাট বসেছে। তারপর রিপোর্টেড সাবজেক্ট পরিবর্তন হয়েছে এবং সেটি পরিবর্তন হয়েছে পার্সন অনুযায়ী। এটা ফার্স্ট পার্সন থাকার কারণে এটি স্পিকারকে বুঝিয়েছি। স্পিকার এখানে হি, তাই এখানেও বসেছে হি। তারপর ভার্ব পরিবর্তন, রিপোর্টেড ভার্বে এখানে শ্যাল হেল্প ছিল, শ্যালের পরিবর্তে উড বসেছে, উড হেল্প। এবং সর্বশেষ রিপোর্টেড অবজেক্ট ছিল ইউ, তাও সেকেন্ড পার্সন। এটা এখানে লিসেনারকে বুঝিয়েছে, লিসেনার মি ছিল, তাই এখানে মি বসেছে। তাহলে এটাই আমাদের ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচে কি কি ছিল সেই পরিবর্তনগুলো আমরা দেখতে পেলাম। ওকে, let us go to the next slide। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে আমরা কি কি বিষয়গুলো পরিবর্তন করব আমরা এখন সেটি দেখতে পাবো। প্রথমত আমরা চেঞ্জ অফ প্রোনাউন, আমরা প্রোনাউন পরিবর্তন করব। ডাইরেক্ট স্পিচ আছে জন said I am playing, ইনডাইরেক্ট এটা হয়ে যাবে জন said that he was playing। অর্থাৎ আমাদের যে রিপোর্টেড ক্লজ থাকবে সেখানে যে প্রোনাউন আছে সেটা পরিবর্তন হয়ে যাবে, এখানে আই পরিবর্তন হয়ে হি পরিবর্তন হলো। আমরা আগে দেখে নেই কি কি পরিবর্তন করব, তারপর আমরা কিভাবে পরিবর্তন করব সেই ডিটেইলসে যাব। নেক্সট স্লাইড আমরা দেখব চেঞ্জ অফ টেন্সেস, গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ টেন্স পরিবর্তন। এখানে আছে জন said I am playing, এখানে হয়ে গেল জন said that he was playing। এখানে am ছিল, এখানে was হয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তার পরিবর্তে বসবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। নেক্সট থার্ড, এরপর চেঞ্জ অফ সিচুয়েশনস আমরা ডাইরেক্ট স্পিচে পাচ্ছি জন said I did this exercise last night, এটা ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাচ্ছে জন said that he had done that exercise the previous night। এখানে this হয়ে গেল that এবং last night the previous night, this becomes that, last night becomes the previous night। আমরা নেক্সট স্লাইডে যাই। রিপোর্টিং ভার্ব এন্ড কনজাংশন চেঞ্জ, আমরা জানি আমাদের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার জন্য রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তন করব রিপোর্টেড ক্লজের সেন্টেন্স অনুযায়ী। আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। তাহলে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স পাই রিপোর্টেড ক্লজের সেন্টেন্সটি, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব বসবে টোল্ড অথবা said এবং কনজাংশন বসবে দ্যাট। আমরা যদি ইন্টারোগেটিভ দেখতে পাই সেন্টেন্সটি, সেই ক্ষেত্রে আমরা আস্কড অথবা ইনকার্ট লিখব, এই ক্ষেত্রে বহুল ব্যবহৃত আস্কড। এবং কনজাংশন হিসাবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি WS দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে WS ওয়ার্ডটি কনজাংশন হিসেবে বসবে, অর্থাৎ হু, হুইচ, হোয়েন, হাউ যাই থাকুক সেটি বসে যাবে। তবে যদি WS না থাকে সেই ক্ষেত্রে বসবে ইফ। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি আদেশ বুঝাতে পারে, যদি আদেশ বুঝায় অর্ডার্ড বসবে, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড, পরামর্শ বুঝাইলে সাজেস্টেড এবং প্রস্তাব বুঝালে প্রপোজড বসবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুই রকম হতে পারে, একটা ভার্ব দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে। যদি ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে কনজাংশন টু হবে, তবে লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের কনজাংশন হবে দ্যাট। অবজেক্টিভ সেন্টেন্স যদি প্রার্থনা বা দোয়া বুঝায় সেই ক্ষেত্রে বসবে উইশড অথবা প্রেড এবং কনজাংশন দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেইমড বসবে, অর্থাৎ এক্সক্লেইমড উইথ জয় বসবে আনন্দ বুঝালে, এক্সক্লেইমড উইথ সরো বসবে দুঃখ বুঝালে, আর কনজাংশন হিসাবে বসবে দ্যাট। এই গেল রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তনের নিয়ম। আমরা নেক্সট স্লাইডে পাবো রিপোর্টেড সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ, অর্থাৎ প্রোনাউন চেঞ্জ। এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। রিপোর্টেড সাবজেক্ট এন্ড অবজেক্ট চেঞ্জ অ্যাকর্ডিং টু পারসন। আমরা জানি পারসনস আর থ্রি কাইন্ডস, দে আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। সো আমরা যদি দেখি আমাদের
রিপোর্টেড সাবজেক্ট বা অবজেক্টিভ ফার্স্ট পারসন অর্থাৎ আই বা উই যদি থাকে সেই ক্ষেত্রে সেটা স্পিকারকে ইন্ডিকেট করবে। ইনডাইরেক্ট স্পিচে সেটা স্পিকার অথবা রিপোর্টিং সাবজেক্টের প্রোনাউনটি বসবে। অর্থাৎ স্পিকারে যদি রানা থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব হি, যদি থাকে রিনা সেই ক্ষেত্রে লিখব শি। এবং রিপোর্টেড সাবজেক্ট অবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে অর্থাৎ ইউ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব লিসেনার হিসেবে, আমরা লিখব লিসেনারের প্রোনাউন লিখব, লিসেনার বা রিপোর্টিং অবজেক্টের প্রোনাউন যা হবে আমরা তাই লিখব। থার্ড পারসন যদি থাকে সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। আমরা এই ক্ষেত্রে একটু কেসটা স্মরণ করি। অর্থাৎ আমরা জানি এই ক্ষেত্রে আমরা কেসকে তিন ভাগে ভাগ করতে পারি, সাবজেক্টিভ অথবা নমিনেটিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। এই ক্ষেত্রে কেউ পসেসিভ অ্যাডজেক্টিভও বলে থাকে। অর্থাৎ আমরা সাবজেক্টিভ প্রোনাউনটি সাবজেক্টিভেই রাখতে হবে, অবজেক্টিভটি অবজেক্টিভেই করতে হবে, তো এগুলো জানা দরকার। যদি আই থাকে অবজেক্টিভে মি হবে, পসেসিভে মাই। উই থাকলে অবজেক্টিভে আস এবং পসেসিভে আওয়ার। ইউ থাকলে অবজেক্টিভেও ইউ থাকবে এবং পসেসিভে ইয়োর। হি থাকলে অবজেক্টিভে হিম, পসেসিভে হিজ। শি থাকলে অবজেক্টিভে হার, পসেসিভেও একইটা হার। আর সাবজেক্টিভে দে হলে অবজেক্টিভে হবে দ্যাম এবং পসেসিভে দেয়ার। ইটও বলে রাখি, যদি ইট থাকে সেই ক্ষেত্রে অবজেক্টিভেও ইট হবে, তবে পসেসিভে হয়ে যাবে ইটস। ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি আগেই বলেছি টেন্স চেঞ্জ। ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে আমরা টেন্স পরিবর্তন কি কি করব। আমরা যদি দেখি যে আমাদের রিপোর্টেড ক্লজের ভার্বটি আছে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে ভার্বটি হয়ে যাবে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিটে। যদি আমরা দেখি আমাদের ভার্বটি রয়েছে পাস্ট কন্টিনিউয়াসে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্টের বেলায় হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন করে সবগুলোই পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টে নিয়ে যাচ্ছি। তবে ফার্স্ট সিম্পল যদি হয় তার পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অপরিবর্তিত থাকবে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের কোনো পরিবর্তন হবে না। ফিউচারে উইল বা শেলের পরিবর্তে হবে উড এবং ক্যান থাকলে হবে কুড। তাহলে আমি টেন্স পরিবর্তনগুলো আবার বলি। আমাদের প্রেজেন্ট টেন্সগুলো পরিবর্তন হয়ে পাস্ট টেন্সে চলে যাবে। প্রেজেন্ট সিম্পল হয়ে যাবে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস পাস্টেই থাকছে, অর্থাৎ পাস্ট সিম্পল হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দুটি টেন্স অপরিবর্তিত থাকছে, একটি পাস্ট পারফেক্ট আর এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারা অপরিবর্তিত থেকে যাবে এবং ফিউচারের উইল শেল হয়ে যাবে উড এবং ক্যান হবে কুড। তাহলে এটা হলো টেন্স পরিবর্তন। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কি কি পরিবর্তন করতে হবে। আমি আবার বলছি, আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্ব, আমরা কনজাংশন দিব, আমরা রিপোর্টেড সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করব, আমরা রিপোর্টেড ভার্ব পরিবর্তন করব। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটি, এবং আমি নারেশনের আরো কিছু বেসিক রুলস ডিসকাস করব নেক্সট ভিডিও। তো আশা করি তোমরা এই ভিডিওটিও দেখবে এবং তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে, এবং এরপরেই আমি প্যাসেজ নারেশন ডিসকাস করব। আশা করি সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি you will watch the next video on narration basic rules. Thank you. Goodbye.